স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচ শুরু হতে চলেছিল। সব দর্শকেরা জোরে জোরে হাততালি দিচ্ছিল এবং খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছিল। মেহুলও স্টেডিয়ামে বসে ম্যাচের মজা নিচ্ছিল। একজন বোলার, যার জার্সির পিছনে 67 লেখা ছিল, বোলিং করার জন্য তৈরি ছিল। কিন্তু এটা কি হলো? সে হঠাৎ পড়ে গেল। সে অজ্ঞান হয়ে গেল। টিমের কোচ এবং টিমের ডক্টর দৌড়াতে দৌড়াতে মাঠে পৌঁছায় এবং ডাক্তার তার মুখে জলের ছিটে দেয়, কিন্তু তার জ্ঞান ফেরে না। ডাক্তার তখনই তাকে চেক করে এবং আশ্চর্য হয়ে বলে, এ তো মরে গেছে। মেহুল স্টেডিয়ামে বসে এসব দেখছিল। প্রথমে তার মনে হয় এত গরমের জন্য খেলোয়াড়টা মাথা ঘুরিয়ে পড়ে গেছে, কিন্তু যখনই মেহুল জানতে পারে যে তার মৃত্যু হয়ে গেছে, মেহুল তখনই তার কাছে পৌঁছে যায়। তার ডেড বডিটা দেখে মেহুল চিন্তায় পড়ে যায়। তোমরা কি এই খেলোয়াড় ডেড বডিটা দেখে বলতে পারবে দেখে কি মনে হচ্ছে? মন দিয়ে দেখো, এই খেলোয়াড়টার মুখ এবং নাক দিয়ে রক্ত বেরোচ্ছে এবং তার ডেড বডি থেকে অত্যাধিক মাত্রায় ঘাম বেরোচ্ছে। ম্যাচটা এখনো শুরুই হয়নি, তাহলে তার এত ঘাম কি করে হতে পারে? মেহুল বাকি খেলোয়াড়দের জিজ্ঞেস করে, এই খেলোয়াড়টার নাম কি? তখন একজন খেলোয়াড় বলে, স্যার, এর নাম বিকাশ, আর এ আমাদের টিমের সবচেয়ে বেস্ট বোলার, আর এর বোলিংয়ের স্পিড অনেক বেশি। কোচ কাগজের একটা টুকরো মেহুলকে দেয়, যেখানে বিকাশের বোলিংয়ের স্পিডের ব্যাপারে সব ডেটা ছিল। মেহুল সেই পেজটাকে ওপেন করে। সেটাতে বিকাশের বোলিং স্পিড দেওয়া হয়েছিল 130, 132, 134, 136, 138। তাহলে তোমরা কি বলতে পারবে বিকাশের বোলিং স্পিডের অ্যাভারেজটা কি? ভাবো ভাবো। নাম্বারগুলো 2 করে বাড়ছে এবং টোটাল 5টা নাম্বার আছে। তাহলে অ্যাভারেজ হয়ে যাবে মিডিল নাম্বার। 134 এর অ্যাভারেজ স্পিড, বেশ ভালো ফাস্ট বলার ছিল। মেহুল সেই টিমের কোচকে বলে, সব খেলোয়াড়দের জার্সির গায়ে শুধু নাম্বার লেখা আছে, কারো নাম লেখা হয়নি। এরকমটা কেন? আমরা এই ম্যাচটা একটা চ্যারিটির জন্য করছিলাম, আর এই ম্যাচের সব পয়সা চ্যারিটিকে দিতে যাচ্ছিলাম, তাই আমরা কারো নাম লেখাইনি। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। বিকাশের নাক এবং মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, তো হতে পারে সে ড্রেসিং রুমে কিছু উল্টাপাল্টা খেয়ে নিয়েছে। মেহুল কোচকে বলে, আমাকে ড্রেসিং রুম নিয়ে চলুন, যেখানে ম্যাচ শুরু হওয়ার আগে বিকাশ কিছু অ্যাক্টিভিটি করেছে। মেহুল কোচের সাথে ড্রেসিং রুমে যায়। ড্রেসিং রুমে সব খেলোয়াড়দের জিনিসপত্র রাখা ছিল, কিন্তু এত জিনিসপত্রের মধ্যেও মেহুল বুঝে যায় যে বিকাশের জিনিসপত্রগুলো কোনটা হবে। কিভাবে লজিক্যাল আর্মি? মেহুল এটা কিভাবে বুঝতে পারলো? তোমরা কি ভেবে বলতে পারবে? যখন বিকাশ বোলিং করছিল, তখন তার জার্সিতে 67 লেখা ছিল, অর্থাৎ 67 জার্সির জিনিসপত্র তার হবে। সেটা থেকে মেহুল বুঝে যায় যে 67 জার্সির নাম্বারের পাশে জিনিসপত্রগুলো তার। মেহুল বিকাশের সব জিনিসপত্র চেক করে, কিন্তু সে কিছুই পায় না। তারপর মেহুল সেখানে সব খেলোয়াড়দের জিনিসপত্র চেক করে, কিন্তু সেটাতেও মেহুল কিছু পায় না। এরপর মেহুলের নজর বিকাশের টেবিলে রাখা জুসের প্যাকেটের উপর পড়ে। তাহলে তোমরা কি এই জুস প্যাকেটটা দেখে বলতে পারবে এই জুস প্যাকেটে কি কোনো গন্ডগোল থাকতে পারে? মন দিয়ে দেখো, জুসের প্যাকেটটা সিল রয়েছে, টেবিলে কোনো গ্লাসও রাখা নেই, আর জুস খাওয়ার কোনো দাগও নেই, অর্থাৎ এটাতে কোনো গন্ডগোল নেই। মেহুল আবার গ্রাউন্ডে ফিরে আসে এবং এক এক করে সব খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কেউ সেরকম কিছু বলে না যাতে তারা কোনো প্রমাণ পেতে পারে। তখনই একটা খেলোয়াড় বলে, স্যার, আজ সকালে প্র্যাকটিসের সময় বিকাশের সাথে অশোকের ঝগড়া হয়েছিল। অশোক সেখানে পাশেই দাঁড়িয়েছিল। এটা শোনা মাত্র মেহুল অশোককে বলে, এ কি সত্যি কথা বলছে? হ্যাঁ স্যার, আমার আজকে বিকাশের সাথে ঝগড়া হয়েছিল। তাহলে এই কথাটা তুমি লুকিয়ে গেলে কেন? তোমার কি এতে কোনো হাত আছে? না স্যার, এইটুকু ব্যাপারের জন্য আমি এসব করব না। বিকাশ আমার জুনিয়র ছিল। আজ সকালে প্র্যাকটিসের সময় আমি যখন বিকাশকে জলের বোতলটা দিতে বললাম, তো তখন সে মানা করে দিয়েছিল এবং বলতে লাগলো, তুমি তোমার বোতল নিজেই তুলে নাও, আমাদের ম্যাচ শুরু হবে। তাই আমি তাকে বললাম, আমি তোমার সিনিয়র, তোমাকে আমার কথা শোনা উচিত, যাও গিয়ে জলের বোতল নিয়ে আসো। তারপর জলের বোতলে লঙ্কার গুঁড়ো দিয়ে এনেছিল, আর এই কথাতেই আমাদের মধ্যে ঝগড়া হয়ে গেছিল। মেহুলের অশোকের এই কথাটা শুনে ডাউট হয়, কেন লজিক্যাল আর্মি? এমন কি ছিল এই গল্পতে যাতে মেহুলের তার উপর ডাউট হলো? ভাবো ভাবো। এখানে ভাবার বিষয় হলো, স্টেডিয়ামে প্র্যাকটিসের সময় লঙ্কার গুঁড়ো কোথা থেকে এলো, এবং লঙ্কার গুঁড়ো থেকে জলের কালার তো লাল হয়ে যাবে।
তাতে তো অশোক বুঝে যাবে যে কিছু গন্ডগোল আছে। অর্থাৎ অশোক মিথ্যে কথা বলছে। তুমি মিথ্যা কথা বলছো, ব্যাপারটা অন্য কিছু। তাছাড়া স্টেডিয়ামের প্র্যাকটিসের সময় লঙ্কার গুঁড়ো কোথা থেকে আসবে? না স্যার, আমি সত্যি কথা বলছি। আজ প্র্যাকটিসের সময় কলে জল আসছিল না, তাই বিকাশ জলের বোতল ভরতে স্টেডিয়ামের বাইরে গেছিল। আর হতে পারে সে বাইরে লঙ্কার গুঁড়ো মিশিয়েছে। তখন কোচ বলে, অশোক সত্যি কথা বলছে। আজ সকালে স্টেডিয়ামের নলটা খারাপ হয়ে গেছিল, তাই জলের সাপ্লাই বন্ধ হয়ে গেছিল। কোচের এই কথাটা শুনে মেহুলের তার উপর বিশ্বাস হয়। বিকাশের মৃত্যু কিভাবে হলো এটা তো এবার ডক্টর সঞ্জনাই বলতে পারবে। আমাকে বিকাশের বডিটাকে ডক্টর সঞ্জনার কাছে ল্যাবে নিয়ে যেতে হবে। মেহুল যখনই বিকাশের ডেড বডিটা তোলার জন্য তার কাছে পৌঁছায় তো সে অবাক হয়ে যায়। তো তোমরা কি বলতে পারবে মেহুল সেখানে কি দেখলো যাতে সে অবাক হয়ে গেল? ভাবো ভাবো। মন দিয়ে দেখো, বিকাশের বডিটা নীল হয়ে গেছে, তার চেহারাটাও নীল দেখাচ্ছে। অর্থাৎ বিকাশের মৃত্যুটা বিষের ফলে হয়েছে, আর এই বিষটা খুবই খতরনাক, তাই এত কম সময়ে বডিটা নীল হয়ে গেছে। মেহুল কোচকে বলে, বিকাশের মৃত্যু বিষের ফলে হয়েছে, আর হতে পারে তাকে কেউ জেনে বুঝে বিষ দিয়েছে। আমি এর বডিটাকে ল্যাবে নিয়ে যাচ্ছি। যতক্ষণ না সত্যিটা জানা যায় এই গ্রাউন্ড থেকে কেউ বাইরে বেরোবে না। মেহুল কল করে সেখানে দুটো পুলিশওয়ালাকে ডেকে নেয়। আমি যতক্ষণ না ফিরে আসছি এই গ্রাউন্ড থেকে কেউ বাইরে যেতে পারবে না। মেহুল বিকাশের ডেড বডিটাকে একটা পলিথিন কিটে প্যাক করে এবং সামনেই বল পড়েছিল, যেটাকে ছোড়ার সময় বিকাশ পড়ে গেছিল। মেহুল সেই বলটাকেও স্যাম্পেল হিসেবে প্যাক করে নেয়। তখনই মেহুলের কাছে আলিয়ার কল আসে। স্যার, কেমন চলছে আপনার ক্রিকেট ম্যাচ? আলিয়া, এটা মজা করার সময় নয়, এখানে একটা মার্ডার হয়ে গেছে। ক্রিমিনালটাকে ধরার একদম কাছাকাছি এসে গেছি। স্যার, আপনার আইকিউ তো অনেক বেশি, কিন্তু কিভাবে স্যার? আমি রেগুলারলি ব্রেনের এক্সারসাইজ করি এবং আপনার ব্রেনের এক্সারসাইজের জন্য আমি ডিটেকটিভ আইকিউ গেম বানিয়েছি, যেখানে আমি 500টা লেভেল তোমাদের জন্য ডিজাইন করেছি। জলদি করে গেমটা ডাউনলোড করো। আমি তোমাদের 500টা লেভেল ক্রস করার চ্যালেঞ্জ দিচ্ছি। লিঙ্কটা ডিসক্রিপশন এবং কমেন্টে আছে। মেহুল কলটা রেখে বিকাশের বডি নিয়ে তখনই ডক্টর সঞ্জনার কাছে পৌঁছে যায়। ডক্টর সঞ্জনা যখনই স্ক্যানার দিয়ে বডিটাকে স্ক্যান করে তো অবাক হয়ে বলে, এর গলার সব শিরা ফেটে গেছে, তাই এর নাক এবং মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। এটা তো খুবই অদ্ভুত ধরনের ঘটনা। এবারে কিভাবে জানতে পারবো যে গলার শিরাগুলো কিভাবে ফেটেছে? এইসব তো পোস্টমর্টম করার পরেই জানা যাবে। তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর পোস্টমর্টমের রিপোর্ট চলে আসে এবং ডক্টর সঞ্জনা মেহুলকে বলে, এর মৃত্যু খুবই খারাপ একটা বিষের জন্য হয়েছে। আরেকটা কথা, এই বিষটা এত তীব্র যে মুখের মধ্যে যাওয়া মাত্র এর সাথে সাথে সব শিরাদের ছিঁড়ে ফেলে। ক্ষণিকের মধ্যেই মানুষের মৃত্যু ঘটে। অর্থাৎ বিকাশের মার্ডার হয়েছে। তোমরা কি ভেবে বলতে পারবে মেহুলের এটা কেন মনে হলো যে বিকাশের মার্ডার করা হয়েছে? ভাবো ভাবো। ডক্টর সঞ্জনা বলেছিল যে বিকাশের মৃত্যু এমন বিষের ফলে হয়েছে যেটা খাওয়া মাত্র মানুষ তৎক্ষণাৎ মারা যায়, এবং বিকাশের মৃত্যু খেলার সময় হয়েছে। মেহুলও ম্যাচ দেখছিল, অর্থাৎ বিকাশকে বিষটা খেলা চলাকালীন দেওয়া হয়েছে এবং তার ফলে তার মৃত্যু ঘটে। যদি খেলা চলাকালীন বিকাশকে বিষ দেওয়া হয় তাহলে এটা কোনো খেলোয়াড়ই করেছে। স্টেডিয়াম পৌঁছানো মাত্র মেহুল কোচকে বলে, আমি এই ম্যাচে স্টার্টিংয়ের ভিডিও দেখতে চাই। কোচ সেখানের ক্যামেরাম্যানের দিকে হাত দেখিয়ে বলে, ওর কাছে যাও, ও তোমাকে পুরো ম্যাচের ভিডিও দেখিয়ে দেবে। মেহুল পুরো ম্যাচের ভিডিও দেখে। তখন সে ভিডিওতে দেখতে পায় যে 56 নম্বরের খেলোয়াড়টা নিজের পকেট থেকে কিছু একটা বার করে বলের উপর ঘষছে, এবং সেই সময় বিকাশই বল করছিল। তখনই 56 নম্বরের জার্সির খেলোয়াড়টা বিকাশকে কিছু বলে। তারপর বিকাশ তার জিভ দিয়ে বলটাকে ঘষে যাতে বলটা সুইং করতে পারে। তারপরে যখন বিকাশ রান আপের জন্য দৌড়ায় তো পড়ে যায়। যা কিছুই ঘটেছে তা এই সময়ে ঘটেছে। তখনই মেহুলের কাছে ডক্টর সঞ্জনার ফোন আসে। সে বলে যে বলে বিষ লাগানো আছে। আমি সেটা বুঝতে পেরেই গেছি ডাক্তার, আপনি খুব তাড়াতাড়ি ফোন করে দিয়েছেন। মেহুল 56 নম্বর খেলোয়াড়ের তল্লাশি নেয়, তো তার টি শার্টের মধ্যে একটা বিষের ডাব্বা পাওয়া যায় যেটাতে বিষ ছিল। মেহুল তাকে জোরে থাপ্পড় মারে। তুমি বিকাশকে কেন মারলে? বিকাশের আগে আমি এই টিমের সবচেয়ে ভালো খেলোয়াড় ছিলাম, কিন্তু সে আসা মাত্র আমার ভ্যালু কমে গেছে। তা আমি ম্যাচ চলাকালীন যখন সে বোলিং করছিল বলে বিষ লাগিয়ে দিই। মেহুল তাকে পুলিশের হাতে তুলে দেয়। লজিক্যাল আর্মি, তোমরাও আমার মতো স্মার্ট হতে পারো। জলদি করে ডিটেকটিভ আইকিউ গেম ডাউনলোড করে নাও।